গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে মেয়েকে শাসন করায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছে মেয়ে এবং রায়ও এসেছে মেয়ের পক্ষে। ইসলাম এ বিষয়ে কি বলে? এই বিষয়টা অত্যন্ত মর্মান্তিক বিষয় বলে আমরা মনে করছি। বর্তমান সময়ে আমাদের সন্তানাদি যখন একটু বড় হয়ে যায়, অনেকটাই এখন সন্তানাদি বেপরোয়া হয়ে যায় এবং এতটাই বেপরোয়া হয়, এই সন্তানদেরকে কন্ট্রোল করা কোনোভাবেই মা বাবার পক্ষে আর সম্ভব হয় না। বড় দুঃখজনক এক মহাসত্য আমরা 2025-এ এসে নিজের চোখে দেখলাম। অসংখ্য মিডিয়া কাভারেজ দিচ্ছে যে মেয়ে মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা তো এও দেখেছি মেয়ের হাতে মা বাবা খুন হয়েছে। এই বিষয়গুলো আমরা খুব স্বাভাবিক মনে করি। কিছুদিন এই বিষয়গুলো ট্রেন্ডিংয়ে থাকে, এরপরে আমরা ভুলে যাই। এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক বিষয়। নবী আলাইহিস সালাম বলছেন, এমন একটা সময় তোমরা দেখবা যে সময়টা এত ভয়াবহ হবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতামাতাকে শুধু ব্লেম দিবে না। এখনকার মেয়েটা তো ব্লেম দিচ্ছে, শুধু ব্লেম দিবে না, পিতামাতাকে রীতিমতো সন্তান মারবে। আমি তো দেখতে পাচ্ছি যত আধুনিক হচ্ছে আমরা মোবাইলে, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি গ্রো করছে আমাদের দেশে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি গ্রো করছে আমার বাংলাদেশে, তত বেশি কেমন জানি আমরা এখন অমানুষ হয়ে যাচ্ছি। পিতামাতার সাথে সুন্দর আচরণ আমরা অনেকেই ভুলে যাচ্ছি। পিতামাতার সাথে খারাপ ব্যবহারকে আমরা ব্যবহার বলে মনে করছি। অথচ মা বাপ তো তারা, দুনিয়ার জীবনেই শুধু মা বাপ কাঁদে না, বরং আল্লাহর আদালতেও মা বাপ আল্লাহর কাছে কাঁদবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সেদিন বাপকে আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ জান্নাতের সামনে দাঁড়িয়ে বাপ কাঁদবে আর বলবে, আল্লাহ আইনা উসরতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আল্লাহ সেদিন সন্তানাদিদেরকে ডেকে আনবেন। অনেক বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাকটা পরা, অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরা। সেই মুহূর্তে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো আমার সন্তানাদিদেরকে কষ্ট করে এদেরকে রেখে আসছিলাম আমলের উপরে, আজকে কেন তারা জাহান্নামের পোশাক পরা? তো সন্তানাদি জাহান্নামের পোশাক পরা থাকবে কেন? দুনিয়ার জীবনে যদি আপনি খোঁজ খবর না রাখেন, এই সন্তান আপনার তেমন কোনো কাজে আসবে না। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ তাআলা সেদিন ওই পিতামাতার সামনে সন্তানকে নিয়ে আসবে, তাকায় দেখবে জাহান্নামের পোশাক, বাপ হাওমাও করে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ এদের এই দশা কেন হলো? প্রিয় ভাইয়েরা, সন্তানাদিদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য আমরা কত কিছু করি, দিন রাত আমরা পরিশ্রম করি, তারা যেন ভালো পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে, এই চেষ্টা আমরা আপ্রাণভাবে করি। সব চেষ্টার পরেও এই সন্তানাদি অনেক মা বাবার জন্য সেদিন আল্লাহর সামনে, জান্নাতের সামনে দাঁড়িয়ে কান্না করার কারণ হবে। আজকে এই জাতীয় মেয়েদেরকে দেখলে, যারা ওয়েস্টার্ন ট্র্যাডিশনে বড় হচ্ছে, ওয়েস্টার্ন কালচারে যারা বড় হচ্ছে, এদেরকে দেখলে আমরা নিজেরা বড় অবাক হই। যারা পিতা মাতার বিরুদ্ধে সে মামলা দায়ের করে, যে একটু শাসন করেছে, আপনি নেশা করবেন আপনাকে শাসন করবে না, আপনি সারা দিন বাজে ছবি দেখবেন, মা বাপ প্রাইভেসি নামক এই যন্ত্র আপনার হাতে উঠায় দিয়েছে, আপনাকে মা বাপ কিছু বলতে পারে না।
আমাদের দেশটা কখনো এই স্বকীয়তায় বড় হয়নি, আমরা এই স্বকীয়তায় বেড়ে উঠি নাই। কিন্তু এখন ইউরোপীয় কালচার এমনভাবে আমাদের ভিতরে আসছে, আমরাও এখন তাদের মতো হয়ে যাচ্ছি। পিতামাতার বিরুদ্ধে দাঁড়ানো, এটা আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট একটা কাজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে এক বাপ তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে যে সে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে, খলিফাতুল মুসলিমিন আপনার বিচার করে দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন, আদর করে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি তোমার মা বাপের সাথে বেয়াদবি করো? সন্তান তো বুঝে গেছে যে আজকে বাঁচার কোনো উপায় নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরিষ্কারভাবে বলো তুমি কি বেয়াদবি করো? সন্তান এবার প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কি কোনো হক আমার মা বাপের কাছে ছিল? উত্তর দেওয়া হলো, হ্যাঁ, তুমিও তোমার মা বাপের কাছে কয়েকটা হক পাও না। এক নাম্বার তোমার হক, তোমার মা বাপ তোমাকে এই পৃথিবীতে তুমি আসার আগেই তোমার বাপ তার চরিত্র ঠিক রাখবে, নেককার একজন স্ত্রী দেখে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে। আমরা এই শর্তে একটু চিন্তা করেন, কয়জন বাপ হিসাবে আমরা সন্তান পৃথিবীতে আসার আগেই যোগ্য সন্তান যেন পৃথিবীতে আসে এই জন্য প্রস্তুতিমূলক নেককার দিনদার যেন আমার পরিবার হয়, এরকম একটা ফ্যামিলি বেছে নিয়েছি, এমন কয়জন আছে আমরা বলি? আমাদের সমাজে এখন আগেই আমরা দেখি যে যেই মেয়েটারে বিয়ে করব মেয়েটা সুন্দর কিনা, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকি, আগে দিনদারি প্রাধান্য দাও। সৌন্দর্য শেষ হয়ে যাবে অথবা সৌন্দর্য থাকবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে অথবা থাকবে, বংশ পরিচয় হয়তো শেষ হয়ে যাবে অথবা থাকবে, কিন্তু দিনদারি এমন বিষয়, এইটা যদি কেউ প্রাধান্য দেয় এই বরকত থেকে যাবে। 2 নাম্বার সন্তানের হক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে গেলেন। 2 নাম্বার হক হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আরও যত সুন্দর নামগুলো আছে যেগুলো আল্লাহর প্রশংসা পাওয়া যায়, উব্বিদা ও হুম্মিদ, যেগুলোর ভিতরে আল্লাহর প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পাওয়া যায়, এইরকম নামগুলো রাখেন। এরপরে 3 নাম্বার হক হচ্ছে ছোটবেলাতেই সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহকে চিনানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চিনানো, এই জ্ঞানগুলা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। সন্তান এখন বলে উঠছে, খলিফাতুল মুসলিমিন, আমার মা নেককার না, আমার বাপ আমার সুন্দর কোনো নামও রাখে নাই। 3 নাম্বারে আমার বাপ, আমি সন্তান হিসেবে আল্লাহ পাককে আমাকে চিনায় নাই, তাওহীদের জ্ঞান আমাকে শিখায় নাই, বোঝায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে ফেললেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালো কিছু দিতে পারছি কিনা, সন্তানদের হকটুকুন আমরা আদায় করছি কিনা, এটাও আমাদের কিন্তু জানার বিষয়। এবং আমাদের এই জাতীয় মেয়েদেরকে দেখলে আমরা একটু চিন্তায় পড়ে যাই, আমরা একটু হতাশায় পড়ে যাই যে আমাদের আগামীর প্রজন্ম যাবে কোন দিকে। আমাদের আগামীর প্রজন্ম পথভ্রষ্টতার দিকে মিসগাইড হয়ে যদি চলে যায়, আমরা আমাদের এই প্রজন্মের জন্য কি করলাম, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়নি। হয়তো আমরা হয়তো তাদেরকে বোঝাতে সক্ষম হইনি। যদি সক্ষম হতাম আমাদের এই প্রজন্ম মিসগাইড হতো না। এজন্য সন্তানদেরকে নসিহা করবেন, নসিহাতের সময় সন্তানদেরকে নসিহা করবেন, আদর করে, ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে, হাতে ধরে নসিহা করবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহা করেছিলেন স্বীয় সন্তানকে এইভাবে, কত চমৎকার শব্দ চয়নে, কত চমৎকার শব্দ চয়নে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, খবরদার, হে আমার প্রিয় বৎস, খবরদার তুমি শিরক করতে যেও না। আদর করে করে তিনি নাসিহাগুলো করেছিলেন। এজন্য সন্তানদেরকে নাসিহা করতে হবে, এই সন্তানগুলো যেন ভুল পথে পরিচালিত না হয়।
আমরা নিজেরাও সজাগ থাকতে হবে, আমাদের গার্জিয়ানদেরকে সজাগ রাখতে হবে। ছোটবেলা থেকেই সন্তানদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবাসা দিয়ে মসজিদমুখী করতে হবে। মেয়েদেরকে একটু ডিলেডালা কাপড় পরাতে হবে। আম্মাজান 6 বছরের বাচ্চার একটু টাইট ফিট কাপড় দেখেছে, আম্মাজান সেটা কেটে দিয়েছে। নুপুর পরা দেখছে, ভিতর থেকে ঝুনঝুনি বের করে দিয়েছে যাতে আওয়াজ না হতে পারে, কারণ এতে করে শয়তান ঘরের ভিতরে থাকে, রহমতের ফেরেশতা দূর হয়ে যায়। তো মেয়েদের ব্যাপারে ছোটকাল থেকেই ডিলেডালা পোশাক পরতে দেয়া, ছোটকাল থেকেই পর্দার বিষয়টা তাকে বুঝিয়ে আনা যে তোমাকে কিছুদিন পরেই কিন্তু পর্দা করা লাগবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে বড় করি, তাহলে এই জাতীয় মেয়েদেরকে আমাদের দেখতে হবে না। সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, ইফটিজিং বন্ধ হবে, দর্শনের মতো মারাত্মক বিপদ থেকে বাংলাদেশ বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের